অনেক দিন আগের কথা। পরীরাজ্যে খুবই সুন্দর একটা পরী বাস করত, যার নাম ছিল মোহনা পরী। মোহনা পরী জাদু দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল তৈরি করতে পারত, কিন্তু মোহনা পরী সব সময় মন খারাপ করে বসে থাকতো, কারণ তার মা বাবা ছোটবেলায় মারা যায়। আর মা বাবার মৃত্যুর পর থেকে মোহনা পরী অনেক একা হয়ে যায়। একদিন মোহনা পরী বসে বসে তার মা বাবার কথা ভাবছিল। তখনই সেইখানে তার বান্ধবী মিথিলা পরী আসে, আর সে বলে, কি হয়েছে মোহনা পরী? তুই সবসময় এমন মন খারাপ করে থাকিস কেন? এই যে দেখ, তোর কত অভিজ্ঞতা, তুই আমাদের থেকে অনেক ভালো জাদুবিদ্যা জানিস, তুই কত সুন্দর সুন্দর ফুল তৈরি করতে পারিস, তাই তো সবাই তোর অনেক প্রশংসা করে। তারপরও তোর মন কেন খারাপ থাকে? তোকে আর কি বলবো মিথিলা পরী, আসলে আমার মন কেন খারাপ থাকে? তোদের সবার মা বাবা আছে যারা তোদেরকে অনেক আদর করে আর কত রকম ভাবে তোদেরকে সাহায্য করে, কিন্তু আমার যে পৃথিবীতে কেউ নেই, যার মা বাবা নেই, তার এই পৃথিবীটাই অন্ধকার। তাই তো আমার কিচ্ছু ভালো লাগে না, আমার খুব একা লাগে। আচ্ছা, এই ব্যাপার, তুই কোনো চিন্তা করিস না বন্ধু। তুই এক কাজ কর, আমি বলি কি, তুই আবার নতুন করে তোর জীবন শুরু কর। মানে আমি বলতে চাইছি, তুই একটা বিয়ে কর, দেখবি তোর আর একাকিত্ব লাগবে না, তোর মন ঠিক হয়ে যাবে। আর বিয়ের পর ছেলে মেয়েদেরকে সময় দিতে গেলে তোর এমনিতেই মনটা ভালো থাকবে, ওদের সাথে সময়টাও ভালো কাটবে। তুই বলছিস আমি বিয়ে করব, কিন্তু আমি তো পরীরাজ্যে বিয়ে করতে চাই না, কারণ পরীরাজ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে, আর এই ঝামেলার জন্যই আমার মা বাবাকে আমি হারিয়েছি। তাহলে এক কাজ কর, তুই পৃথিবীতে চলে যা। পৃথিবীতে অনেক ভালো ভালো মানুষেরা আছে, তাদের মধ্য থেকে না হয় তোর জীবন সঙ্গিনী খুঁজে বের করিস। তুই এটা একদম ঠিক বলেছিস, কিন্তু আমি যদি একবার এই পরীরাজ্য থেকে চলে যাই, তাহলে তো আমি আর কোনোদিনও পরীরাজ্যে ফিরতে পারবো না। আর আমার জাদু শক্তি সব কিছু হারিয়ে ফেলবো, তখন তো আমি তোকে অনেক বেশি মিস করব। তুই কি আমার কথা ভুলে যাবি? আরে না না বোকা মেয়ে, আমি তোর কথা ভুলে যাব কেন? তুই যে আমার সব থেকে কাছের বান্ধবী, আমি তোর সাথে মাঝে মাঝে রানী পরীকে লুকিয়ে দেখা করতে যাব। আর তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সব রকম ভাবেই সাহায্য করব। পৃথিবীতে আমার এক ভালো মানুষের সাথে পরিচয় আছে, তুই শুধু তার কাছে চল। ওই বুড়িমা অনেক ভালো, বুড়িমাকে বলে আমি একটা ভালো ছেলের সাথে তোর বিয়ের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, তুই তবে চল আমার সাথে। আমি আর এই পরীরাজ্যে থাকতে চাই না, যেখানে আমার মা বাবার মৃত্যু ঘটেছে। আমি এই পরীরাজ্য থেকে চিরকালের জন্য বিদায় নিতে চাই। এরপর মিথিলা পরী মোহনা পরীকে নিয়ে পৃথিবীতে চলে যায় ওই বুড়ির বাড়িতে। তখন মোহনা পরী দেখে সেই বুড়ি অনেক অসুস্থ, সে বিছানায় পড়ে খুবই কষ্ট পাচ্ছে। তখন মিথিলা পরী বুড়িকে বলে, আরে আরে বুড়িমা, আপনার কি হয়েছে? আপনি তো অনেক সুস্থই ছিলেন, আপনার তো দেখছি অবস্থা খুবই খারাপ। হ্যাঁ বাচ্চা, আমি আর মনে হয় বাঁচবো না। মরার আগে আমার এক পুত্র ছেলের বিয়ে যদি দিয়ে যেতে পারতাম, তাহলে মরেও শান্তি পেতাম, কিন্তু আমার ছেলে কিছুতেই বিয়ে করতে চায় না। আমি মরার পরে ওকে যে কে দেখবে কে জানে। আরে বুড়িমা, তাহলে তো আমাদের কাজ অর্ধেক হয়ে গেল। আপনি কোনো চিন্তা করবেন না, আমার বান্ধবী মোহনা পরীকে দেখলেই আপনার ছেলে একেবারে বিয়ের জন্য রাজি হয়ে যাবে। কি বলিস বান্ধবী? কি বলছো? পরী হয়ে আমার এই গরিব ছেলেকে বিয়ে করবে মোহনা পরী? হ্যাঁ বুড়িমা, আমি বিয়ে করব, আর আমি একটা সৎ ভালো মানুষকে চাই, যার সাথে আমি আমার বাকিটা জীবন কাটাতে পারবো। আমার অর্থ সম্পদ বা বিলাস জীবন কোনো কিছুরই প্রয়োজন নেই। বাহ, বড় খুশি হলাম তোমার কথা শুনে মেয়ে। আজকের পর থেকে তুমি আমার বাড়িতে মেয়ে হয়েই থাকবে। মরার আগে আমার এই ইচ্ছাটা পূরণ হলো, আমি সত্যি অনেক খুশি হলাম। এরপর মিথিলা পরী দাঁড়িয়ে থেকে মোহনা পরীর বিয়ে সম্পন্ন করে, আর সে পরীরাজ্যে চলে যায়। অন্যদিকে মোহনা পরী বুড়িমা ও তার ছেলের সাথে হাসি আনন্দে দিন কাটাতে থাকে। অতঃপর
মোহনার পরীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। আর এই ঘটনার বেশ কিছুদিনের মধ্যেই বুড়ি মারা যায়। তখন মোহনা বুড়ির মৃত্যুর পর অনেক কষ্ট পায়, কিন্তু সে তার মেয়েকে নিয়ে সব কষ্ট ভুলে যায় আর এভাবেই হাসি আনন্দে দিন কাটাতে থাকে। কিন্তু তার এই হাসি বেশি দিন থাকে না। একদিন এক ডাইনি এসে জানতে পেরে যায় যে এখানে এক পরী বাস করে। তাই তো সে রাতের অন্ধকারে মোহনা পরীকে মেরে চলে যায়। মোহনা পরী সেখানেই মৃত্যুবরণ করে। কিন্তু মোহনা পরীর সেই ছোট্ট বাচ্চাটি একা হয়ে যায়। তখন মোহনা পরীর স্বামীর কাছে আর কোনো উপায় থাকে না। তাই তো সে মোহনা পরীর সন্তান মিনুকে দেখাশোনা করার জন্য দ্বিতীয় বিয়ে করে। কিন্তু মিনু সৎমা মিনুকে একটুও পছন্দ করে না, তার উপর অনেক অত্যাচার করে। একদিন সে বসে বসে তার মায়ের জন্য কান্না করতে থাকে আর বলতে থাকে, মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমাকেও কেন নিয়ে গেলে না? এই কষ্টের জীবন আমার আর ভালো লাগে না। মা আমাকে খুব মারে আর অনেক কাজ করায়। মিনু যখন এইসব কথা বলে কান্না করে তখনই সেখানে মিথিলা পরী এসে হাজির হয়। আর মিথিলা পরী তার বন্ধুর মৃত্যুর খবর জানতে পেয়ে খুবই কষ্ট পায়। এরপর সে মিনুকে বলে, মিনু, তুমি কষ্ট পেও না। তোমার মা আমার খুব ভালো বন্ধু ছিল। সে মৃত্যুর আগে আমার কাছে দুটো জাদুর ফ্রক রেখে গিয়েছিল। সোনা ও রূপার ফ্রক দুটো আমার কাছে আছে। ওই ফ্রক এখন তোমার। তুমি ওই ফ্রকের সাহায্যে নিজের জীবন খুব সুন্দর করে কাটাতে পারবে। তুমি সত্যি বলছো? আমার মা আমার জন্য এত কিছু করে রেখেছে? সত্যি আমার মায়ের কথা আজ খুব মনে পড়ছে। মা, তুমি কোথায়? কেঁদো না মিনু, তোমার মা যেখানে গিয়েছে সেখান থেকে আর কেউ কোনোদিনও ফিরে আসতে পারে না। তাই এখন তুমি নিজেকে নিয়ে ভাবো, তুমি কিভাবে ভালো থাকবে, সেটাই বড় কথা। এরপর মিথিলা পরী জাদু করে দুটি ফ্রক প্রকট করে, সোনা ও রূপার ফ্রক। সেই ফ্রক দুটোকে সে মিনুকে দিয়ে সেখান থেকে চলে যায়। মিনু সেই ফ্রক নিয়ে তার বাড়িতে চলে যায়। এরপর ঘটে আশ্চর্যজনক ঘটনা। মিনু যখনই ওই ফ্রক নিজের ঘরে রাখে তখনই তার সৎমা একেবারে পাল্টে যায়। সে মিনুকে নিজের মেয়ের মতোই ভালোবাসতে শুরু করে। আর মিনু এইসব দেখে অনেক অবাক হয়ে যায়। সে তখন বলে, মায়ের বন্ধু তাহলে ঠিক কথাই বলেছে। এই ফ্রকের জন্যই মা আমাকে এত ভালোবাসছে। তার মানে এই ফ্রকের মধ্যেই কোনো জাদু রয়েছে, যার জন্য আজকে আমি সৎ মায়ের থেকে এত আদর যত্ন পাচ্ছি। সত্যি এই ফ্রক অনেক একটা কার্যকারী ফ্রক, জাদুর ফ্রক। তোমাকে অনেক ধন্যবাদ, আর ওই পরীকেও অনেক ধন্যবাদ পরী। তখনই পরী সেখানে আসে আর হাসতে হাসতে মিনুকে একটা সুন্দর ফুল দিয়ে চলে যায়। আর এরপর থেকে মিনু তার নতুন জীবন শুরু করে। সে সৎ মায়ের ভালোবাসা ও বাবার আদর যত্নেই বড় হতে থাকে। তার জীবনে আর কোনো দুঃখ কষ্টই থাকে না। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তারা এখনই তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে যাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।